এই বুকাচোদা দাদু। কেডা? কি দাদু ভাই তুই? ভূতে কানেতে পুঙা মেরে বসে আছো নাকি? সেই কখন থেকে ডাকতে শুনতে পাচ্ছ না? আরে বাবা দাদু ভাই দুপুর বেলায় তো একটু ঘুমাবো নাকি? তুমি এখন যাও বুঝলা, আমি ঘুম থেকে উঠে পরে কথা বলবো। বালে অনেক ঘুমিয়েছো, আর ঘুমাতে হবে না। এবার আমি কি বলছি সেটা শোনো। না ভোদাগুলো দেখছি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। হ্যাঁ বলো কি বলবা? চয়াকার ল চাল 1 কেজি লয় হসুলু আলু। ভোদার বাল তুই পিকনিক না করে আগে অশিকায় তো একবারে চাল উচ্চারণ করতে গিয়ে দাঁত মাত ভেঙে পুরো টুকরো মেরে একাকার করে ফেলছে। চোদনা আমার চোদন আছে বুঝলি তো। সেই 72 বছর আগে স্কুল ছেড়ে দিয়েছি, তাও তো ওরা পড়তে পারছি নাকি? হ্যাঁ গুরু ওইসব লিস্ট মিস ছাড় তো, তুমি মুখেই বলো পিকনিকের কি কি মেনু করেছো। দেখ পিকনিকের পরিষ্কার হিসাব ভাত মাংস আর মাল থাকছে, কিন্তু বাজেট অনেক বেড়ে যাচ্ছে। এখন তোরা যদি দিতে পারিস তাহলেই হবে। আরে পাগল তো, তুই তো টাকা নিয়ে চাপ নিতিস কেন? কত দিতে হবে ওরা সেটা বল না। কত আর দিবি? ওই তো গাড়ি ভাড়া মাল মাংস সব মিলি 200 টাকা করে দিলেই হবে। হ্যাঁ কি বলছিস? 200 টাকা? গুরু 200 টাকা তো আমি দিতে পারবো না। আমি ভেবেছিলাম হয়তো 100 টাকা করে দেওয়া লাগবে, কিন্তু 200 টাকা কি করে দেবো? এই হ্যাঁ রে বলতো, 200 টাকা করে আমিও দিতে পারবো না। বাবার কাছে কি 200 টাকা চাইলে সাটা ভেঙে খাল খাল করে দেবে? চোদনা গুলো খাওয়ার সময় তো মাল মাংস সব ফেটা ভরে গিলবি, আর 100 টাকা দিয়ে কি বাল হবে? তোরা যদি লেওরা 100 টাকা করে দিস তাহলে গাড়ি ভাড়া হলে মাংস হবে না, আর মাংস হলে গাড়ি ভাড়া হবে না। পল্টুদা মাংস আর পিকনিকে যাওয়ার জন্য গাড়ি দুটোই তো দরকার, এই দুটো ছাড়া তো মজাই হবে না। বাড়া আমি যদি মাংসের ব্যবস্থা করে দিই তাহলে 100 টাকা করে দিলে হবে তো? এই চোদনা তুই 100 টাকা বেশি দিতে পারছিস না, আবার মাংস কোথা থেকে দিবি? বাড়া জানিস আমি কয়দিন আগে দেখেছিলাম ফটকেরা ওদের বাড়িতে দেশি মুরগি পোষে। রাত্রে বেলা গিয়ে দিবি ওই মুরগি দুটো পুঙা মেরে দিই, তাহলে কেমন হবে? এই নানা ফুটো, এমনিতেই ফটকের সাথে ঝামেলা চলছে, তার উপরে ওদের বাড়ি থেকে মুরগি চুরি করলে কিন্তু ঝামেলা আরো বাড়বে। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? ওইসব নিয়ে তো ভাবতে হবে না, আমি আর কালু সব দেখে নেবো। এই যা করবি কর, কিন্তু এই নিয়ে যেন কোনো ঝামেলা না হয় বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ এইসব নিয়ে চাপ নিস না, আমার সাথে কালু আছে তো, আর বাকিটা আমি দেখে নেবো। এ ফাটা, এ ফাটা, কি হয়েছে ডাকতো কেন? এই তো দাদু কোথায় রে? এই দাদু, দাদু তো ওই ঘরে ছাতার উপর পা তুলে ঘুমাচ্ছে। এই জানিস এই কালকে আমরা সবাই পিকনিক করছি, তা তুই কি আমাদের সাথে পিকনিক খাবি? হ্যাঁ হ্যাঁ খাবো তো। তোমরা পিকনিকে মাংস দেবো তো? মাংস? আরে বড়া হ্যাঁ হ্যাঁ, শুধু কি মাংস, মাছ মাংস সবই আছে। এই বাবা তুমি আমাকে সত্যি করে তোমাদের সাথে পিকনিকে নেবে তো? হ্যাঁ নিতে পারি, কিন্তু আমি যেটা বলবো সেটা যদি করতে পারিস তাহলেই নেবো, না হলে কিন্তু নেবো না। তুমি বলো না কি করতে হবে, আমি সব করবো। তাহলে যা দাদুর কাছ থেকে পিকনিকের নাম করে 100 টাকা চেয়ে নিয়ে গিয়ে যদি আনতে পারিস তাহলে টাকা নেবো। ও মালা এইটুকু ব্যাপার, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এই দাদু, ও দাদু, দাদু, ও দাদু, এই কি শান্তি তুই এতক্ষণ ধরে ডাকছি উঠতেই না। এই বুকাচোদা দাদু। কেডা? কি দাদু ভাই তুই? ভূতে কানেতে পুঙা মেরে বসে আছো নাকি? সেই কখন থেকে ডাকতে শুনতে পাচ্ছ না? আরে বাবা দাদু ভাই দুপুর বেলায় তো একটু ঘুমাবো নাকি? তুমি এখন যাও বুঝলা, আমি ঘুম থেকে উঠে পরে কথা বলবো। বালে অনেক ঘুমিয়েছো, আর ঘুমাতে হবে না। এবার আমি কি বলছি সেটা শোনো। না ভোদাগুলো দেখছি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। হ্যাঁ বলো কি বলবা? আমাকে 100 টাকা দাও তো, আমি পিকনিক করবো। কি 100 টাকা? অত টাকা দিয়ে আবার কিসের পিকনিক? ও বালা তোমার তো জানতে হবে না, তুমি আমাকে 100 টাকা দাও তো। দাদু ভাই অত টাকা দিয়ে পিকনিক করে কি হবে? আমি রাত্রে বেলায় তোমার জন্য মাংস নিয়ে আসবো, বাড়িতে পিকনিক হবে বুঝলা। আরে ধুবো না, তোমাদের বাড়ির পিকনিক আমি খাবো না। তুমি কি আমাকে 100 টাকা দেবা কিনা? এই রে ভর দুপুর বেলায় আমার গাড় মারা সারা। আচ্ছা ঠিক আছে যাও, আমার প্যান্টের পকেট থেকে 100 টাকা নিয়ে নাও গিয়ে। আচ্ছা ঠিক আছে দাদু, আমি নিয়ে নিচ্ছি। কি জ্বালা রে, সারাদিন গাড় ফাটিয়ে যা ইনকাম করলাম, ভর দুপুর বেলায় সব পুঙ্গা মারা হয়ে গেল।